মাঝে মাঝে নিজেকে সময় দিন, একদম নিজের মতো করে। এরকম গ্রামীণ একটা পরিবেশে এরকম একটি মাচা দেখে বসে পড়লাম। কেন জানেন? এই পথ ধরে যাচ্ছিলাম, দূরে একটা জায়গায়, কুষ্টিয়ার এটি জুগিয়া এলাকায়। নদীর পাড়ে যাব, কিন্তু যাওয়ার পথে এই গ্রামীণ পরিবেশ, এরকম একটি মাচা, গাছের নিচের ছায়া দেখে লোভ সামলাতে পারলাম না। কারণ কি জানেন? নিজেকে সময় দেওয়ার জন্য এখানে 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা বসে থাকুন, শুয়ে থাকুন, দেখবেন আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। শহুরে জীবনে আমাদের একঘেয়েমি চলে আসে। সেজন্যই আমি বারবার বলি, আপনারা সুযোগ পেলেই বের হয়ে পড়ুন, বাংলার রূপ দেখুন, বাংলার প্রকৃতি দেখুন, বাংলার এই প্রাণ প্রকৃতির সঙ্গে মিশে যান একটা দিনের জন্য হলেও। একদম একা, যদি সম্ভব হয় একা বের হয়ে পড়ুন। দেখবেন নিজের সাথে অনেক প্রশ্ন করতে পারবেন, নিজের সঙ্গে অনেক বোঝাপড়া করতে পারবেন, নিজে নিজের সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে দেখবেন আপনার অনেক দুঃখ, কষ্ট, বেদনা বা সুখের মুহূর্তগুলো এই জায়গায় বসে শেয়ার করতে পারবেন নিজের সঙ্গে, আওড়াতে পারবেন। নিজে নিজেই কথা বলুন, গাছের সাথে কথা বলুন, প্রকৃতির সঙ্গে কথা বলুন, মিশুন। তাই আমি বলবো, যারা একঘেয়েমি লাইফে আছেন, তারা সুযোগ পেলেই গ্রামে বেরিয়ে পড়ুন। গ্রামে, সেটা যেখানেই হোক, দেখবেন গ্রামের আলাদা একটা গন্ধ আছে, আলাদা একটা রূপ আছে, আলাদা একটা সৌন্দর্য আছে। তাই আমি বলবো, ইমপ্রেসিভ বাংলাদেশে আমি চেষ্টা করি গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরার, এবং গ্রামের যে প্রাণ প্রকৃতি, পরিবেশ, সৌন্দর্য, সেগুলো তুলে ধরার। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আর আমার মতো করে আপনারাও ঘুরুন, নিজেকে সময় দিন।